গাইস, হ্যাঁ আমাদের খরগোশ বাচ্চা দিয়েছে। ওরে ভাই সাও, এই যে খরগোশটা, এই খরগোশটা কিন্তু বাচ্চা দিয়েছে। ওরে বাপরে 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 বাপরে, আস্তে আস্তে আস্তে। ও বাবা, এত ছটপটে কেন রে? আমি জানি বাচ্চা দেওয়ার পর দুর্বল হয়ে যায় খরগোশ বা কুকুর বা যাবতীয়। ও বাবারে বাবারে বাপরে বাপরে। ফাইনালি আমাদের খরগোশ বাচ্চা দিয়ে দিয়েছে। দেখো, এই দেখো কতগুলো বাচ্চা দিয়েছে। বেশ মোটা সোটা বড় বড় বাচ্চা। ওই দেখো অনেক বড় বড় বাচ্চা। আরে বাবরে, এই দেখো, এই একটা বাচ্চা আর ওই একটা বাচ্চা, দুটো বাচ্চা দিয়েছি। আরে তোমরা সবাই চলে এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রামপ্রসাদ। হ্যাঁ, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ গাইস, হ্যাঁ আমাদের খরগোশ বাচ্চা দিয়েছে। ওরে ভাই সাও, বাচ্চা দিয়েছে, তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, একটা কথা বলে দিই, আজকের এই ভিডিওতে খরগোশ যে বাচ্চা দেয়, সেই খরগোশ বাচ্চা দেওয়ার লক্ষণের ভিডিও তোমাদেরকে দেখাবো। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে খরগোশ বাচ্চা দিয়েছে সেটাও তোমাদের বলে দেবো। দেখো, আমার কিন্তু অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। খরগোশ কবে বাচ্চা দেবে সেটাও আমি বলে দিতে পারবো, এবং খরগোশ বাচ্চা দেওয়ার যে লক্ষণটা সেটাও আমি বলে দিতে পারবো। আজকের আমি বলেছিলাম যে এই খরগোশটা বাচ্চা দেবে, মাস্ট দেবে দেবে। তো সেই খরগোশটা বাচ্চা দিয়েছে আর ওর ভিডিও আমি করে রেখেছি। ঠিক আছে, তো ও যখন হচ্ছে ঘাস নিয়ে করে, মুখে করে ঘাস নিয়ে হচ্ছে এক জায়গায় করছিল, ও কিন্তু আজকে প্রায় কিছুদিন আগে থেকে গর্ত খুলছে। এক এক জায়গায় এক এক রকম করে গর্ত খুলছিল। ঠিক আছে, তো সেই গর্তগুলো আমি সাইড করে রেখেছিলাম, মানে বুঝিয়ে দিয়েছিলাম। তো তারপরে আবার গর্ত খুলতো, এরকম গর্ত খুলে খুলে আর একটা ওই পাশে গর্ত খুলে রেখেছে। তো যাই হোক, সেটাই বাচ্চা দেয়নি। ও কিন্তু এই জায়গাটা ভালো প্লেস পেয়েছে, এই জায়গাটায় সুন্দর করে একটুখানি গর্ত করেছিল। গর্ত করার পর ঘাসগুলোকে সুন্দর করে জমিয়ে গোল করে এখানেই বাচ্চা দিয়েছে, আর বেশ বড় বড় বাচ্চা দিয়েছে। তো যাই হোক, একটা কথা বলি তোমাদের, যে এই যে খরগোশ বাচ্চা দেওয়ার লক্ষণটা কি বলো তো, আজকের এই ভিডিওতে জানতে পারবে। এবং খরগোশ যে বাচ্চা দেবে কোন দিন তোমরা সেটাও বুঝতে পারবে আজকের এই ভিডিওটা দেখলে। ঠিক আছে, তো তোমাদের সবার প্রথমে আগে খরগোশ যে বাচ্চা দেওয়ার যে লক্ষণটা, কিভাবে ঘাসকে মুখে করে নিয়ে জমিয়ে জমিয়ে সুন্দর করে বাসা বানায় সেটা তোমাদেরকে দেখাবো। এর আগেও আমি দেখাতাম তোমাদের, কিন্তু অনেক দিন আগে আমি ভিডিওগুলো করেছিলাম। তো আজকের আবার সেই ভিডিওগুলো, মানে পুরনো যে মাই লাইফ রামপ্রসাদের রামপ্রসাদ, সেই রামপ্রসাদকে তোমরা এবার ফিরে পাবে। তো যে খরগোশ যে বাচ্চা দেওয়ার জন্য যে সুন্দর করে বাসা বানায়, কীভাবে মুখে করে ঘাস নিয়ে, মুখে করে খড় নিয়ে, মুখে করে লোম ছিঁড়ে করে, এই যে লোম ছিঁড়েছে দেখো, দেখাচ্ছি তোমাদের, এই দেখো মুখে লোম ছিঁড়েছে, দেখো এই যে মুখে লোম ছিঁড়েছে, দিয়ে অল্প করে লোম দিয়ে তারপরে বাচ্চা দিয়েছে। ঠিক আছে, আর ওকে কিন্তু এখন ডিস্টার্ব করা যাবে না, ও ঠিক ওই জায়গাটায় শুয়ে আছে। তো চলো, ও যখন বাসা বানাচ্ছিল সেই ভিডিওটা তোমরা একটু দেখে নাও। ঠিক আছে,
ফাইনালি আমাদের খরগোশ বাচ্চা দিয়ে দিয়েছে। দেখো, এই দেখো কতগুলো বাচ্চা দিয়েছে, বেশ মোটা সোটা বড় বড় বাচ্চা। ওই দেখো অনেক বড় বড় বাচ্চা। আরে বাবরে, এই দেখো এই একটা বাচ্চা আর ওই একটা বাচ্চা, দুটো বাচ্চা দিয়েছি। আরে ভাই সাহ, এই দেখো এই যে ওদের মা দুটো বাচ্চা দিয়েছে, বেশ বড় বড় বাচ্চা দিয়েছি। অনেক ছোট ছোট বাচ্চা দেয় খরগোশ, কিন্তু বেশ বড় বড় বাচ্চা দিয়েছি। দেখো দুটো। ওরে তেরি, এই যে ঘাস খাচ্ছে। এর পেটের, হ্যাঁ একদম, এর পেটের মধ্যে কিন্তু বাচ্চা অনেক বড় হয়ে গেছে, বড় বাচ্চা দিয়েছে। এরকম বাচ্চা কিন্তু আমি কখনো দেখিনি, এত বড় বাচ্চা দিতে। ছোট ছোট বাচ্চা দেয়, বেশ বড় বাচ্চা দিয়েছে। ও আজকের বাসা বানিয়েছিল, অনেকক্ষণ ধরে বাসা বানাচ্ছে। বেশ খুব একটা গর্ত করেনি, মানে অনেক খরগোশ কী করে গর্ত করে তার ভিতরে বাচ্চা দেয়। এ কিন্তু নর্মাল ঘাসগুলোকে সুন্দর করে গোল করেছে, গোল করে বাচ্চা দিয়েছে। দেখো ওরে তেরে, এই যে ওদের মা, আর এই যে আমাদের গিনিপিগগুলো দেখো। আচ্ছা, তোমরা দেখলে আজকের এই ভিডিওটা, তাহলে খরগোশ যে বাচ্চা দিবে, কোন দিন দিবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে যে খরগোশ বাচ্চা দেওয়ার লক্ষণটা হচ্ছে, ও হচ্ছে মুখে, মানে অনেক দিন থেকে গর্ত খুলবে, তারপর হচ্ছে মুখে করে ঘাস বা লতা পাতা বা খড় বা নিজের গায়ের লোম ছিঁড়ে কিন্তু ও সুন্দর করে বাসা বানাবে, তারপর ও কিন্তু বাচ্চা দেবে। কিছুদিন আগে থেকে আভাস পাওয়া যাবে যে খরগোশ গর্ত খুলবে, গর্ত খুলতে 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 ও নিজের মতো করে সুন্দর করে বাসা বানাবে, বাসা বানিয়ে তারপর বাচ্চা দেওয়ার সময় হলেই কিন্তু ও বাচ্চা দেবে। আজকে যেমন ও সুন্দর করে মুখে করে ঘাস টাস নিয়ে করে বাসা বানিয়েছে, বাসা বানিয়ে বাচ্চা দিয়ে দিয়েছে, দুটো বাচ্চা দিয়েছে। তো এরকম কিন্তু তোমাদের ক্ষেত্রেও সেম। আর আজকের ভিডিওটা দেখলে খরগোশ বাচ্চা দেওয়ার লক্ষণটা বুঝতে পেরে গেলে, এবং বাচ্চা যে দেবে সেটাও বুঝতে পেরে গেলে, ঠিক আছে। তো যাই হোক, খরগোশ বাচ্চা দিয়েছে, আমাদের খরগোশ দুটো বাচ্চা দিয়েছে, খুবই এক খুশির খবর, এটা গুড নিউজ। আর ইনফরমেশান আরও তোমরা পাবে ধীরে ধীরে, সব আমি আপডেট তোমাদের দিতে থাকবো। আমাদের এই যে খরগোশটা, এই খরগোশটাই বাচ্চা দিয়েছে। এর পেটটা ভারী ভারী ছিল এবং আমি বুঝতে পারছিলাম। এবার এই যে খরগোশের পেটে যখন বাচ্চা থাকবে, সেটা নিয়েও একটা ভিডিও আমি বলে দেবো, যে কিভাবে তোমরা বুঝতে পারবে যে ওই খরগোশের বাচ্চা আছে, ঠিক আছে। এর বোঝা যাবে না, তার বোঝা যাবে না, যে প্রেগনেন্ট থাকবে তারই বোঝা যাবে। ওইটা কিন্তু আমি এক্সপিরিয়েন্স করেছিলাম, মানে এক্সপেরিমেন্ট করেছিলাম ওটা আমি নিজে, যে হ্যাঁ এর পেটে বাচ্চা আছে, এবং বলেও ছিলাম আমি বাড়ির লোককে যে এর পেটে বাচ্চা আছে। তো সেটা একদম সঠিক হয়েছে, সে বাচ্চা দিয়েছে। ওটা আমি বলে দেবো, আমার আরেকটা খরগোশ কেউ একজন প্রেগনেন্ট হোক, তাহলে আমি বলে দেবো, ঠিক আছে। যে ওটা নিয়ে একটা ভিডিও আমি বানিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের বাড়ির খরগোশ প্রেগনেন্ট কিনা, ঠিক আছে। ওটা আমি বলে দেবো, ঠিক আছে। যাই হোক, এই যে খরগোশটা, এই খরগোশটা কিন্তু বাচ্চা দিয়েছে। ওরে বাপরে 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 বাপরে, আস্তে আস্তে আস্তে, ও বাবা এত ছটপটে কেন রে। আমি জানি বাচ্চা দেওয়ার পর দুর্বল হয়ে যায় খরগোশ বা কুকুর বা যাবতীয়। ও বাবারে 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 বাবারে, দাঁড়া 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 দাঁড়া, এই যে এই কিন্তু বাচ্চা দিয়েছে, ঠিক আছে, দুটো বাচ্চা দিয়েছে। বাবারে বাবারে, না ছেড়ে দে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরা যাবে না, চলে গেছে ওই সেখানে ছুটে চলে গেছে। আর এদিকে আমাদের এই যে খরগোশ গিনিপিগ, এই যে দেখো ঘাস খাচ্ছে, ঠিক আছে, এই ঘাস দেওয়া হয়েছে। আর ঘরটা এখন আপাতত খুব একটা ভরা ভরা লাগছে না, গিনিপিগগুলো একটু বড় হয়ে যায়, তারপর গিনিপিগগুলো আরও বাচ্চা দিই, খরগোশ বাচ্চা দিই, ধীরে ধীরে আমার ফার্মটা আরও বেশি বড় হয়ে যাবে এবং ভরা ভরা লাগবে, ঠিক আছে। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর যদি কোনো কিছু ইনফরমেশান চাও তোমরা, বা তোমাদের আপডেট কোনো কিছু জানার থাকে, তোমরা আমাকে মেসেজ করে জানাতে পারো, বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো বাই বাই।